ধারণা তৈরি হচ্ছে যে দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের আমাদের রাজনীতির তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। হুম। তো যদি কোনো জাতির যদি কী লক্ষ্যে মানুষ রাজনীতি করছে সেই লক্ষ্যে যদি সুনির্দিষ্ট কোনো যদি লক্ষ্য না থাকে তাহলে অবশ্যই সেখানে ভেদাভেদ হবে, এটাই স্বাভাবিক। মানে বিষয়টা হচ্ছে একটা দেশে আমূল পরিবর্তন এট এ টাইম সম্ভব না। আপনি ১ বছরের মধ্যে একটা দেশকে স্বর্গে পরিণত করতে পারবেন। ডে বাই ডে একটা পরিবর্তনের মাধ্যমে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে যে চমক দেখানোর যে টার্গেট, এইটা কি আসলে বুমেরাং হবে কিনা? না, এটা আসলে আমাদের বাঙালি তো অনেক বেশি মুক্তিযুদ্ধের সময় তো বাঙালি অনেক ঘুরে দাঁড়িয়েছে। হুম। তো আগামী প্রজন্ম বাংলাদেশের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশের মানুষ প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং সাহসী, এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করা ঘুরে দেওয়ার এই সক্ষমতা আমাদের আছে। আপনি কি নির্বাচন করবেন সামনে? আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, আমরা বাকিটা উপর আল্লাহর উপর। আর আমরা আগামী দিনের বাংলাদেশ চাচ্ছি আসলে সুন্দর সমৃদ্ধ একটা ভালো বাংলাদেশ চাচ্ছি এবং ভালো মানুষের বাংলাদেশ চাচ্ছি। আচ্ছা, জামাত এবং বিএনপির মধ্যে যে এই রাজনৈতিক যে দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে জামাত আর বিএনপির মধ্যে যে প্রকট আকার ধারণ করেছে, এখন আমরা এটা আগেও বলেছি যে প্রতিহিংসা রাজনীতি কখনোই ভালো না। হুম। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। তো জনগণের কল্যাণে যদি আমরা বৃহত্তর দলগুলো যদি একসাথে হতে না পারি, তাহলে আমরা রাজনীতির মঞ্চে আসলে কিভাবে এটা সমাধান হবে? কোনো সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং প্রথম আমাদেরকে কী লক্ষ্যে আমরা রাজনীতি করছি এবং কী লক্ষ্যে আমাদের রাজনীতি করা উচিত, এবং সেই লক্ষ্যটা আমাদের আসলে সুনির্দিষ্ট হওয়া উচিত। আপনি কি লিবারেল রাজনীতি পছন্দ করেন না কোনো ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন? না, আমি লিবারেল বা ধর্মভিত্তিক রাজনীতি সেটা না। আমরা যেহেতু মুসলমান, ধর্মটা তো আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি হচ্ছে আসলে যেখানে মানুষের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের যেখানে কল্যাণ হয়, সেই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাসী। আগামী দিনে মানে দেশের পরিবর্তনে আপনি কোন দলের হয়ে বা কোন জোটের হয়ে নির্বাচন করছেন? আগামী আগামী দিনের আমরা আশা করছি, আমরা নিজেদেরও একটা পার্টির নাম বলেছি, বাংলাদেশ মানবিক পার্টি। আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক, এবং শুধু মানবিক বাংলাদেশ না, এটা মানবিক বিশ্ব হোক, এবং এটা বাংলাদেশ থেকে বিশ্বে ছড়িয়ে যাক, যে মানবিক বিশ্ব গড়ে উঠুক। মানে বাংলাদেশে এখন ৩টা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। একটা হচ্ছে বিএনপির রাজনৈতিক মেরুকরণ, জামাতের একটা রাজনৈতিক মেরুকরণ, আর একটা হচ্ছে বামপন্থী বা কিছু লিবারেল রাজনৈতিক এনসিপি-টেনসিপি মিলে তাদের একটা রাজনৈতিক মেরুকরণ। এই ৩টা মেরুকরণের মধ্যে আপনি কোন মেরুকরণে যাবেন? আমরা আসলে আমরা বারবারই বলছি, মেরুকরণ আসলে এক একজনের এক একটা লক্ষ্য আছে। আপনাদের কিন্তু কোনটা? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সর্বসাধারণ জনগণের লক্ষ্যই আমাদের লক্ষ্য। জনগণ কি চায়, আসলে জনগণের জন্য যে কল্যাণকর সেই কাজটুকুই আমাদের মূল লক্ষ্য। না, বিষয়টা হচ্ছে দিন শেষে তো আপনি কোনো একটা জোটের সাথে একীভূত হইতে হবে বা না, যদি হন, আমরা দিন শেষে কোনো জোটের সাথে আমরা একত্রিত হতে পারি, আবার নাও তো হতে পারি। হইলে আমরা- কোনটা? আমরা- হইলে কোনটা? না হলে সেরকম এখন তো বলা যাবে না, সেটা চমক সামনে রয়ে গেল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এমনি দেশবাসীর জন্য কিছু বলবেন? দেশবাসীর জন্য আমরা একটাই কথা বলবো, যে দেশবাসী যারা সুশীল সমাজ যারা আছেন, যারা রাজনীতি করেন নাই, ভালো মানুষ যারা আছেন, রাজনীতি যেহেতু একটা সমাজের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভালো মানুষ যারা আছেন, সমাজের উচ্চবিত্ত মানুষ যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, তাদেরকে আমি বলবো এগিয়ে আসার জন্য। তারা এগিয়ে আসুন, বাংলাদেশকে রক্ষা করুন। জামাত